100 কোটি টাকা দিন, আমার 1 সেকেন্ডের জন্য বাচ্চারা দেন, আমি একটু জড়ায় ধরি 1 সেকেন্ডের জন্য। আমরা কোনো ফকিন্নি ঘর থেকে আসি নাই। আমাদের সাথে যে কি পরিমাণ অত্যাচার করে ভাই, আমরা এইখানে স্যারকে আসার জন্য রাস্তা ক্লিয়ার করে দিব। স্যারের এইখানে আসতে হবে। শুনে আমরা বলি এর আগে যখন আমাদের ওনা ডাকছে স্যার এখানে বসে মিটিং করতে, আজকের কেন আসবে না স্যার? স্যার এখানে বসে মিটিং করতে আমাদের নিয়ে, আজকে কেন আসবে না? এইখানে বসে সে যদি আমাদের নিয়ে মিটিং করতে পারে, আজকে আমরা এখানে সাইতে সেটা বলেন এখন আর আসবে এখানে বসে আমাদের সাথে মিডিয়াতে ভয়, মিডিয়াতে ভয় কিসের পুস্তকটা কিসের ভয়? উনি সম্ভবত ক্যামেরায় ফেজ হতে চাচ্ছেন। সারা ক্লিপে আমাদের কিছু প্রশ্ন উত্তর আছে, আমার কিছু প্রশ্নের উত্তর আছে যেটা একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাই অ্যানসার দিবে। কারণ এখন আপনারা দিবেন, একটু পরে স্যার কি করবে যে আমি তো জানি না। উনি একটু পরে মিডিয়াতে বলবে যে আমি কিছু জানি না। আপনি আমাকে থ্রো করতে পারেন না। আমি স্যারকে বলেছি যে এখানে আমরা রাস্তা করে দিব, স্যার আসবে, আমরা স্মারকলিপি তাহলে আমরা মাঠে বাইরে দেই, তাহলে আমরা বাইরে দিই। না না, আমরা স্মারকলিপি দিব, আমরা দিব। ওখানে বসবে স্যার, স্যার বসবে, আমাদের প্রশ্নের উত্তর দিবে। মিটিংটা আমাদের এখানেই হইছে, আমরা এখানে বসেছিলাম। সেই মিটিং সম্পর্কে এখন আপনারা জানান যে আপনারা নিবেন না নিবেন না, ইয়েস অর নো। স্মারকলিপি দেওয়ার ছবি কেন নিবে না? ছবি কেন দিবে না? ভয় কিসের? যদি এখানে না আসে তাহলে আমরা চলে যাই। হ্যাঁ, আমরা চলে যাব, আমরা এখানে থাকবো না। আপনারা স্মারকলিপিতে আসছে, প্লিজ আপনারা স্মারকলিপিতে আসছে, অবশ্যই স্মারকলিপি রিসিভ করবেন। আপনাদের সিলেক্টিভ যারা প্রতিনিধি আছে আবার আমরা যাব না, সবাই প্রতিনিধি, সবাই আমরা সবাই প্রতিনিধি, আমি আমার প্রতিনিধি, উনি ওনার একটু আগে কি বলছিলেন? একটু বলি, একটু আগে আমি এখানে আসছিলাম কথা বলতে, যে মিডিয়াটা ঢুকতে দেন, স্যারের সাথে কথা বলছি, মিডিয়াটা ঢুকতে যাবে না। আপনি কে? আপনি হচ্ছে একটা বাচ্চার প্রতিনিধিত্ব করেন, সবাইরে ডাকেন, এখন 3জন ডাকে কেন? একটু আগে আমাকে বলছেন আপনার সাথে আমি কথা বলবো না, আপনি আপনার বাচ্চাকে এই যে ভাই এখন আমার সাথে কথা বলবো তো মামা ওর সাথে কথা বলতে চায় না। আমি মা, এই যে বাচ্চা বলছে, আমি মা, আমার সাথে কথা বলতে আসতে বলেন। কথা মতো কথা বলুন। কেন আমাকে বলতে দিবেন? আমার প্রশ্নের অ্যানসার সে দিবে না। আমি সেদিন বিচার চাওয়াই আমার নামে কেন অপপ্রচার করলো? সেই টিচার ডেকে নিয়ে আসেন, তার কয়েক কোটি টাকা লাগে, আমি দিব তাকে, বিনিময়ে আমার বাচ্চা ফিরাই দিবে সে। আমার প্রশ্নের উত্তর আজকে স্যারকে দিতে হবে। কি লেখাপড়া করেন? আপনারা 2 ঘন্টা মিথ্যা কথা বলেন, 24 ঘন্টা মিথ্যা কথা বলেন, 24 ঘন্টা মিথ্যা কথা বলেন। এখন এত টাইম আমাদের জিজ্ঞাসা শেষে কথা নিচে হতে পারে, নিচে হচ্ছে, নিচে হইতে হবে, সবার সামনে নিচে হতে হবে। গার্ডেন হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে। হ্যাঁ, আমাদের প্রিন্সিপাল অ্যাপয়েন্টমেন্ট, প্রিন্সিপাল কই ডাকেন, প্রিন্সিপালকে ডাকেন, আমরা স্যারকে স্মারকলিপি দিব। আর আমাদের কিছু প্রশ্নের জবাব দিতে হবে, কারণ আমাদেরকে নিয়ে মিথ্যা অপপ্রচার করা হয়েছে, আর সেগুলো আপনার প্রতিষ্ঠানেরই কিছু টিচার করেছে। তো এটার অ্যানসার কি আপনি দিবেন না স্যার দিবে? আপনি এখন বলবেন, পরে বলবেন কি না আমি তো এটা কিছু জানি না। তো এটার অ্যানসার তো আমাদেরকে দিতে হবে। স্যারকে ডাকেন, আমরা স্যারকে স্মারকলিপি দিব। আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিছে কেন? আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিছে প্রিন্সিপাল, আমাদের সাথে বসে আমাদের কিছু প্রশ্ন দিছে, 12টা আপনাদের জন্য, হ্যাঁ কিন্তু আপনাদের জন্য বসে আমরা 12টা আসছি, আপনারা আমাদের মিডিয়া ঢুকতে দিবেন না কেন? আমরা কথা বলতে আসছি 12টার সময়, সেটা বলেন নাই। কি বলবো? ভাই আমরা তো মিডিয়া আসছে এটা কভার করতে, নিউজ কভার করতে আসছে, আমরা হ্যাঁ, তা ঢুকতে দিবেন না কেন? মিডিয়া আমরা যে স্মারকলিপিটা দিব, আমরা যে স্মারকলিপিটা দিব, এটা ফুটেজ কেন নিতে দিবেন? এটা ফুটেজ কেন? আমাদের কিছু প্রশ্ন আছে, আমাদের প্রচার করতে কিছু অপপ্রচার চালাইছে, সেগুলি আমরা জবাব দিতে ভাই ক্যামেরা না না, আমাদের প্রিন্সিপাল লাগবে এখানে। আনেন স্যারকে, আমরা তো স্যারকে কিছু করবো না। ভাই আপনারা কি আপনারা কথা বলবেন না, আমাদের কথা দিবেন? আমরা আপনারা যে আমাদের 8টা দফা এটা ইম্পর্টেন্ট কথা ভাইয়া, এটা শুনুন। কথা প্রকাশ করছেন, এটা কিছু অনেকগুলো প্রথম আলোতে আপনার নিউজ হয়েছে যে আপনারা আমাদের এই 8 দফার সাথে একাত্মতা প্রকাশ করেছেন, আপনারা বিবৃতি দিয়েছেন, এবং তাকে আমরা বলছি যে স্যার আমরা এই বিষয়, আপনারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করছেন, এই বিষয়ে আপনার সাথে আমরা আলোচনা করতে চাচ্ছি। সেখানে যে মিডিয়া থাকবে না সেটা আপনারা কিভাবে বুঝলেন? কারণ আমাদের মানববন্ধন তো মিডিয়া কাভারেজ করছে, তার মানে আপনারাও মিডিয়াকে জানাইছেন। আমার কথাটা শেষ করে আপনি তখন বললেন
আপনারা তখন মিডিয়াকে বলছেন তখনই তারা নিউজ করছে, তারা তো ইচ্ছাকৃত নিউজ করে নাই। তাই আমরা যে আজকে আসবো আপনাদের কাছে এই কথাগুলো জানার জন্য আসবো, মিডিয়া থাকবে তাই স্বাভাবিক। এখন মিডিয়া যে আনবো সেটাও কি আপনাদের বলে দিতে হবে? মিডিয়া তো আসবে, আবার মিডিয়া আসছে। আজকের আমাদের স্মারকলিপিতে আপনারা আমাদের দাবিগুলোর সাথে একাত্মতা প্রকাশ করতেন, সেটা আপনাদের আমাদেরটা লিখিত দিবেন যে হ্যাঁ এই যে নিহত হয়েছে আহত বাচ্চাদের এদের যে দাবিগুলা, সেই দাবির সাথে মাইলস্টোন স্টুডেন্ট কলেজ একাত্মতা প্রকাশ করতে সেই ইনি আমরা এই যে দেখেন আপনারা। এবং এইটাতে যখন আমাদের প্রিন্সিপাল স্যার এখানে মনে করেন গার্ডিয়ান হিসেবে উনি তখন এটা স্বাক্ষর করবে, তখন এটা আমাদের হবে কি এটা অ্যাপ্রুভ হলো। কিন্তু উনি এখন কি বলে সে আসবে না, কেন আসবে না হয় কেন? উনি এটা এইটা যদি উনি সিগনেচার করে তাহলে তো আমরা এটা নিব না, এটা তো হবে না তখন। এবং ওনার কাছে আমাদের যে দাবিগুলার কথা তুলছি, আমরা যে দাবিগুলো নিউজে গেছে সেই দাবিগুলোর জন্যই সেই দাবির বিষয়ে কথা বলতে আসবো, তার মানে উনি আসবে না কেন? তার মানে আচ্ছা তাহলে আমরা ভাই আপনারা মিডিয়ার লোক বলেন, মোবাইলে যদি আপনি ছবি তোলেন সেখানে কি আপনার এই ডেট টাইমটা ওঠে কিনা? ওঠে না? তাহলে ওই ডেট টাইমে আমি কোথায় ছিলাম এটা প্রমাণ করা যায় ভাই? প্রমাণ করার পরেও আমি শনিবারে এখানে 9 আগস্ট শনিবারে আপনারা এখানে 2:15 তে তার মিটিং শেষ করে আরেকটা শেষ করে গেলাম, এখানে ছবি তুলে সেই ছবি এখানে আছে। আর ওনারাই সেটা জিজ্ঞাসা করতেছেন না, এটা তো আমরা করি। তাহলে এখন আপনারা আমি এখানে ছিলাম কি ওরা নিবে না, স্মারকলিপি নিবে না। প্রমাণিত হয় তাহলে কি হবে? এটা আপনাদের মিডিয়ার কাছে আমার প্রশ্ন, আপনারা এটা দিবেন না? ওনারা বলে গেছে যে ওনারা নিবে না।